মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাবা মিস্টার অধিকারী, বলছিলাম চলুন আমাদের নতুন ফ্যাক্টরিটা দেখে আসি। ফ্যাক্টরি? কিসের ফ্যাক্টরি বলুন তো? আপনার তো এই অফিসে আসাই উচিত নয়। ইনফ্যাক্ট এই অফিসে ঢোকার কোনো যোগ্যতাই নেই আপনার, বিকজ ইউ আর আ চিফ, ইউ আর আ ফ্রড, মিস্টার ব্যানার্জি। ছি 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 ছি, বড় লোকেরা বোধহয় এইরকমই বড় বড় ফ্রড করে, তাই না? আমার সিগনেচারে কোনো প্রবলেম থাকার দরুন বোধহয় এরকম। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ইনসাফিশিয়েন্ট ব্যালেন্স মানে বোঝেন আপনি? মানে আপনার ব্যাংকে কোনো টাকাই নেই, অথচ এদিকে আপনি 2 কোটি টাকা চেক কেটে বসে আছেন। আনবিলিভেবল। হ্যালো হ্যালো, আমি সোমনাথ ব্যানার্জি বলছি। আমার অ্যাকাউন্ট ব্যালেন্স জিরো। এতদিন ইন্ডাস্ট্রিতে যে কথা কেউ কোনোদিন বলতে পারেনি, আজ এই সমস্ত কথাগুলো আমাকে শুনতে হলো। কেন? কিন্তু টাকাগুলো গেল কোথায়? আমি তো টাকা তুলিনি। এই অফিসে ঢোকার কোনো যোগ্যতাই নেই আপনার, বিকজ ইউ আর আ চিফ, ইউ আর আ ফ্রড, মিস্টার ব্যানার্জি। কি ব্যাপার কি দাদা? মরার হলে নিজের বাড়িতে গিয়ে মরুন না, শুধু শুধু রাস্তার লোককে ঝামেলায় ফেলছেন কেন? সরি 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 সরি। এই হয়েছে ভদ্রলোকের এক কথা, সরি। আরে মশাই, কেস খেলে তো আমি খেতাম, আপনি তো মরে ভূত হয়ে যেতেন। যত যাব। এই শুনুন তো, কি তো সেই লোনের ছেলেটা ফোন করেছে। হ্যালো হ্যালো, আমার লোনটা হয়ে গেছে না? স্যার, একবার একটু দেখা করতে হবে আপনার সাথে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা শুনুন না, আমি যে হোটেলে আছি সেই হোটেলের অ্যাড্রেসটা আপনাকে পাঠিয়ে দিচ্ছি, আপনি চলে আসুন। আমিও পৌঁছচ্ছি কিছুক্ষণের মধ্যে। হ্যাঁ ওকে স্যার, ওকে স্যার। হ্যাঁ হ্যাঁ। এই লোনটা পেয়ে গেলে আমার একটু সুরাহা হবে, অন্তত এই অপমানগুলোর হাত থেকে বাঁচা যাবে। বাবা? উনি আবার তোমার বাবা হলেন কি করে? না, আসলে এত বয়স হয়েছে না আমার তো এখন সবাইকে বাবা বাচ্চা করাটাই শোভা পায়, তাই না? তুমিও তো আমার বাবা, হ্যাঁ বাচ্চা, বাবা বাচ্চা। এই শোনো শোনো, আজে বাজে কথা বলে টাইম ওয়েস্ট করো না, প্রচুর কাজ আছে কিন্তু। হ্যাঁ, ভালো করে বুঝে নাও। তুমি ওই থালা বাটিগুলো আগে মেজে দেবে ওনার, আর জামা কাপড়গুলো কাচো, এক্ষুনি নিয়ে গিয়ে কাচো। আর এদিকে শোনো, চাদরটাকে পাল্টাতে হবে, প্রতিদিনই পাল্টে দেবে চাদর। হ্যাঁ, আর এই জানলায় যত পর্দা টর্দা আছে সমস্ত ঝেড়ে ঝুড়ে একদম সাফ করে দেবে। ঘর কিন্তু রুগীর ঘর, ম্যাডাম কিন্তু বলে দিয়েছেন ঘর যেন পরিষ্কার থাকে, ঠিক আছে? শোনো, ওই ইয়ের গন্ধ টন্ধ যেন একদম না ছাড়ে, ঠিক আছে? দেখে নাও, শুরু করে দাও, শুরু করে দাও। তোমার এই অবস্থা যে করেছে বাবা, তাকে আমি কিছুতেই ছাড়বো না। তুমি চাকরিটা করো মা, যাই ঘটুক না কেন তুমি কিন্তু আমার সোমরাজকে ছেড়ে যেও না। আমার মেয়ে আমার জন্য নিজের হাতে পাঞ্জাবি বানিয়েছে, তার থেকে অমূল্য জিনিস পৃথিবীতে কিছু হয়? হ্যাঁ, এর দাম কেউ চোকাতে পারে? আরে কি হলো কি? ভাবে চলে গেলে কেন? হ্যাঁ শোনো, সব কাজ করলে তবে 40% কমিশন, না হলে কিন্তু বাকি 60%ও আমার হবে। তুমি তো দেখছি খুব ফাঁকি মারছো। আগে ঘরটা মোছো, ঘরটা মোছো। হ্যাঁ মা। বলছিলাম মা,
শোনো না, তুমি কি এখানে বসেই ফোন ঘাটবে? হ্যাঁ গো, আমি এখানে বসেই আরাম করব। বলছি আমি না ঘরটা মুছবো তো, পায়ে পায়ে জল হয়ে যাবে, অসুবিধা হবে তোমার, তুমি বাইরে যাও না। এই না, দেখো এবার দেখো, আর জল হবে না। করাচ্ছি আরাম। এই রে, আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে এই পেশেন্ট না বড় বাইরে যাবে, বড় বাইরে। বাবা, তুমি কি ধন্বন্তরী নাকি? পেশেন্ট দেখেই বোঝা গেলে বড় বাইরে যাবে? ধন্বন্তরী নই, কিন্তু এই তো চুলগুলো পেকে গেছে, তো বয়সের জন্য দেখে বোঝা যায়। মা তুমি আর দেরি করো না, অসুবিধা হবে, গন্ধ ছড়াবে, তুমি বাইরে যাও। দূর চুপ করো না। এই রে, করে ফেললো রে, করে ফেললো। কি গন্ধ, কি গন্ধ, গন্ধ বেরোচ্ছে, গন্ধ গন্ধ গন্ধ। বাবা, বাবা, আমি তোমার তিতির, আমি এসে গেছি। দেখো বাবা, আমি সব ঠিক করে দেবো, সব। আমার কথা তুমি শুনতে পাচ্ছ? তুমি দেখো, তুমি সুস্থ হয়ে যাবে, আমাদের সব কিছু আগের মতো হয়ে যাবে বাবা, একদম চিন্তা করো না তুমি। নার্স, শাশুমা কি সব শুনে ফেললেন? এই যে তুমি এসে গেছো, বলছি যে আমার কি কি ডকুমেন্টস লাগবে বলো। আমার সই সাবুত করতে হবে তো, তুমি বলো না, আমি অ্যারেঞ্জ করছি। আর বলছি পরশুর মধ্যে লোনটা হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ। সরি স্যার, আপনার 8 কোটির লোনটা অ্যাপ্রুভ করাতে পারিনি। এত বড় কোম্পানি আপনার, এত ঠাট বাট, এখন বুঝতে পারছি সবটা ফ্রড। আপনার ব্যাংকে কোনো টাকাই নেই, অথচ এদিকে আপনি 2 কোটি টাকা চেক কেটে বসে আছেন। আনবিলিভেবল। লোনটা হয়নি, হলো না লোনটা। আসলে স্যার, লোনের আগে যে ভেরিফিকেশনগুলো হয় তাতে দেখা গেছে যে আপনার অ্যাকাউন্টে কোনো ব্যালেন্সই নেই, একেবারে জিরো। তারপর আপনার নামে কোনো অ্যাসেটও নেই স্যার, এমনকি ব্যানার্জি টেক্সটাইলসেও আপনার নাম নেই। সরি স্যার, আমি আপনাকে কথা দিয়েও আপনার লোনটা অ্যাপ্রুভ করাতে পারিনি। স্যার, আমি আসছি স্যার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।